৯৬,৭৩৬ জন শিক্ষক নিয়োগ আবেদন শুরু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। বিজ্ঞপ্তি অনুসারে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের জন্য ৪৩,২৮৬ পদে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩,৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বুধবার আজ ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৯ মে পর্যন্ত, অর্থাৎ ১০ মে রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। যেভাবে আবেদন করা যাবে: অনলাইনে আবেদন ফি সংক্রান্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং NTRC এর ওয়েবসাইটে দেওয়া আছে। আবেদন ফি জমা দেওয়ার বিষয়ে ভিডিও টিউটোরিয়াল ডেমো টেলিটক ওয়েবসাইটের পাওয়া যাবে। দুঃখিত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো MPO নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৪ সর্বোচ্চ ৩৫ বছর বা তার কম হতে হবে। পছন্দক্রম: ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল বা কলেজ একটি মাত্র জায়গায় আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দের জন্য দিতে পারবেন। পছন্দ প্রদানের পর যদি কোনো প্রার্থী পছন্দ বহির্ভূত দেশের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হয়, তবে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামের বক্সটিতে ইয়েস ক্লিক করে রাখতে হবে। অর্থাৎ ৪০টি পছন্দ প্রতিষ্ঠানের পরেও যদি অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক হয়, তাইলে আদার অপশনে ইয়েস ক্লিক দিয়ে রাখতে হবে। আর যদি ইচ্ছুক না হয় তবে নো ক্লিক দিতে হবে। প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে NTRC। অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনি যেতে বা চাকরি করতে ইচ্ছুক নয়, ওই জায়গায় কোনো প্রতিষ্ঠানকে সিলেক্ট না করার জন্য অনুরোধ করা হয়েছে। আচ্ছা, এরপর যেসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্যপদের বিপরীতে কাম্য শিক্ষার্থী নেই, সেসব প্রতিষ্ঠানে MPর পরবর্তীতে যে কোনো সময় বাতিল হতে পারে। বিদায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যেসব MPভুক্ত প্রতিষ্ঠানের শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সেসব পদে পরবর্তী সময়ে বা ভবিষ্যতে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ প্রদান করা হবে না বা যাবে না। কোনো প্রার্থী যদি স্কুল, কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে তাহলে তিনি যদি উভয় পদে আবেদন করেন, প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে তাকে আর স্কুল পর্যায়ে নির্বাচিত করা হবে না। আবেদন ফি: সব আবেদনের জন্য আবেদন ফি ১,০০০ টাকা প্রদান করতে হবে। আবেদন ফি না দিলে আবেদনটি বাতিল বলে ঘোষণা করা হবে। তবে একবার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দেশের যে কোনো স্কুলে কর্মরত MPভুক্ত ইন্ডেক্সধারী সমপদে আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে কোনো নিবন্ধনধারী প্রাপ্ত প্রার্থী কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে, যদি তিনি কলেজ পর্যায়ে MPভুক্ত না হন, তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ের পদে আবেদন করতে পারবেন। বিপরীত ক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী বিভক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে বিভক্ত না হন, তবে তার নিবন্ধন সনদে উল্লেখিত
স্কুল পর্যায়ে পদে বা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করা প্রতিষ্ঠানে নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য করা হবে। তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস। আবেদন শুরু হবে 17 এপ্রিল দুপুর 12টা থেকে। আবেদন চলবে 9 মে পর্যন্ত। 10 মে 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। প্রার্থীরা বয়সে ছাড় পেয়েছেন। প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024 35 বছর বা তার কম হতে হবে, অর্থাৎ বয়সের প্রায় 3 মাস ছাড় দেওয়া হয়েছে। 31 মাস কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও প্রার্থীর বয়স গণনা করা হবে 1 জানুয়ারি থেকে। তো মোটামুটি 3 মাস বয়সে ছাড় দিয়েছে।